তো সুন্নি এবং ওহাবি এখানে আসলে তারা কিছু বিষয় নিয়ে আমাদের সাথে তারা একটু মত পার্থক্য করে। যেরকম বিশেষ করে মিলাদ কিয়াম, মিলাদ কিয়াম এই দুইটা বিষয় নিয়ে। তারপরে আরেকটা আছে হাজির নাজির। হাজির নাজির মানে আল্লাহ রসুল হাজির নাজির কিনা। তো মিলাদ আর কিয়াম হাজির এবং নাজির, হাজির এবং নাজির এই দুইটা খুব সেনসিটিভ বিষয়। আল্লাহকে ছাড়া অন্য কাউকে হাজির নাজির মানা যাবে না। আল্লাহকে ছাড়া যদি কেউ অন্য কাউকে হাজির নাজির জানে এবং গায়েব মনে করে তাহলে সেটা শিরিক হবে, শিরিক হবে, বেদাত না, শিরিক হবে। আর মিলাদ এবং কিয়াম এই দুইটা বিষয় অনর্থক মানা হয়। কি বলেন? অনর্থক। তো এখন আমরা বলে আমরা নাকি মিলাদ মানি না। কি মানি না? মিলাদ। আচ্ছা এখন দেখেন তো, সে যে আমার বললো যে আমরা শুনি না, এটা শুননি, একটা মিল আছে? মিল নাই। তো এখন আসলে আমরা মিলাদ মানি না কেমনে? আমার একটু বুঝান তো। মিলাদ মানি না কেমনে? মিলাদ মানে রসুলের জন্ম। মিলাদুল নবী মানে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদুল নবী মানে কি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আচ্ছা এখন যদি আপনি রসুলের জন্মকেই না মানেন তাহলে রাসূলকে মানবেন কেমনে? কথা বোঝেন নাই? আমার যদি জন্ম না হতো আমি কি এখানে আসতে পারতাম, বসতে পারতাম, কথা বলতে পারতাম? আমার তো জন্মই হয়নি, আমি আসবো কোথায় থেকে? আমাকে আপনি দেখবেন কি আর মানবেন কি? তো রসুলের মিলাদুন নবী মানে রসুলের জন্ম। এখন রসুলের জন্মকে যদি কেউ না মানে তাহলে সে রাসূলকে মানবে কেমনে? তাহলে বলেন মিলাদুন নবী কি এটা অস্বীকার করার জিনিস? অস্বীকার করার জিনিস না। মিলাদুন নবী মানে রসুলের জন্ম। তো রসুলের জন্ম হয়েছে কি হয় নাই? বলেন, বলেন না কেন? হয়েছে নাকি হয় নাই? এটা কি অস্বীকার করার কোনো বিষয়? অস্বীকার করার কোনো বিষয় না। তো মিলাদ তারা করে, আমরা বলি মিলাদ আসলে ভাই তারা মিলাদ করে আর আমরা মিলাদ করি। মিলাদ তারা কি করে? পরে আর আমরা মিলাদ করি। পড়া আর করার মধ্যে পার্থক্য আছে। পড়া আর করার মধ্যে কি আছে? পার্থক্য আছে। তো এখন পড়া করার মধ্যে পার্থক্য কি? আচ্ছা মিলাদ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এখন জন্ম কি এটা পড়া যায়? পড়া যায়? জন্ম কি এটা পড়ার বিষয়? আলোচনার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কি হলো, কি ঘটনা ঘটেছিল, যে সমস্ত সিরাতের বিশুদ্ধ কিতাবের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, সেগুলো আলোচনা করাটার মাহফিলটাই হলো মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবীর মাহফিল। তাহলে যদি কোনো মাহফিলে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বৃত্তান্ত আলোচনা হয় সেটা হলো মিলাদুন নবীর মাহফিল। তাহলে বলেন মিলাদ কি পড়ার জিনিস না মিলাদ করার জিনিস? মিলাদ করার জিনিস। আলোচনা কি মানুষে পড়ে না করে? আমি কি আলোচনা পড়তাছি না করতাছি? করতাছি। তাহলে মিলাদ হলো আলোচনার জিনিস। তো রসুলের মিলাদ তো আমরা মানি, রসুলের মিলাদ তো আমরা কিতাবে পড়েছি, এখন আমরা আলোচনাও করি, বিশ্বাসও করি, মানি। তাহলে মানি না কেমনে? মানি না কেমনে? আর কিয়ামের যে বিষয়টা আছে, কিয়াম মানে দাঁড়ানো। কিয়াম মানে কি? দাঁড়ানো। এটাও নিয়ে আমরা অনর্থক বাড়াবাড়ি, আমরা ছাড়াছাড়ি করি। তো দুরূদ শরীফ যে আমরা পড়ি এটা কোরআনে মুতলাকান ভাবে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এখানে আল্লাহ তাআলা রাসূলের উপরে দুরূদ সালাম পড়ে, ফেরেশতারা পড়ে, তোমরাও পড়ো। আচ্ছা এখানে আল্লাহ তাআলা পড়ার কথা বলছে, কারুয়ার কথা বলছে, বোয়ার কথা বলছে, হইতে দাওয়ানের কথা বলছে, মুতলাক ভাবে বলছে। এখন আমরা যখন নামাজে দুরূদ শরীফ পড়ি তখন কি কারুয়ে পড়ি না বইয়ে পড়ি? বইয়া। আমরা মসজিদে যখন প্রবেশ করি, মসজিদে ঢোকার 5টা সুন্নাত আছে। কয়টা? কে বলতে পারবেন? 5টা কি কি? আল্লাহ পরে ডান পা দিয়ে ওঠা, দোয়া পড়া, ইনজে তারপরে এতে কেমন নিয়ত করা, সাইডে কইছি তো পারতে কি সাইডে এসে তো। আচ্ছা শুনেন, 5টা কি কি? বিসমিল্লাহ পড়া। 1 নাম্বার কি? বিসমিল্লাহ পড়া। 2 নাম্বার দুরূদ শরীফ পড়া। কি পড়া? দুরূদ শরীফ পড়া। 3 নাম্বার ঢোকার দোয়া পড়া। 3 নাম্বার কি? ঢোকার দোয়া করা, মসজিদে ঢোকার দোয়া পড়া। 4 নাম্বার ডান পা দিয়ে প্রবেশ করা। 5 নাম্বার প্রবেশ করার পরে ইতিকাফের নিয়ত করা। তাহলে কয়টা হলো? 5টা। তো এখন এই 5টার ভিতরে দুরূদ একটা আছে না নাই?
দুরুদ একটা আছে না নাই? তো তখন যে আমি মসজিদে ঢোকার সময় যে দুরুদটা পড়লাম, এটা না দাঁড়ায় পড়লাম, না বৈশা পড়লাম, না হাঁটার মধ্যে পড়লাম, মসজিদে ঢুকতেছি, আমার শরীর নড়াচড়া হচ্ছে, ওই অবস্থায় পড়লাম, তাহলে ওই অবস্থাতে দুরুদ পড়তেছে। আবার বের হওয়ার সময় চারটে আছে, ওই শুধু এতেকাফের বাদে বাদ বাকি চারটা, এতেকাফের বাদে বের হওয়ার দোয়া পড়া আর বাম পা দিয়ে প্রবেশ করা, আর যে বিসমিল্লাহ দুরূদ শরীফ। তো তখনও দুরূদ আছে। তো তখন তো কেউ বলে না যে আপনি খালিও পড়েন, নাহলে বয়ে পড়েন, আইটা মনে দিত না। তাহলে দুরূদ এমন একটা ইবাদত যেটা আপনি দাঁড়িয়ে পড়তে পারবেন, বসে পড়তে পারবেন, হেঁটে হেঁটে পড়তে পারবেন, শুয়ে শুয়ে পড়তে পারবেন, যে কোনো ভাবে আপনি দুরূদ রাসূলের উপরে পড়তে পারবেন। কিন্তু এটাকে নির্দিষ্ট একটা তরিকার সাথে বেঁধে দেওয়াটার নামই হলো বেদাত। আপনি দুরূদ পড়তেছেন, বইতে পড়তেছেন, পড়তে থাকেন, আপনি হুট করে দাঁড়াতে কেটা বসে, এখন হুট করে দাঁড়াতে তো কেটা বসে, আপনি দাঁড়ায় দাঁড়ায় পড়তেছেন, দাঁড়ায় থাকেন, হুট করে বসে থাকার দরকার কি? এটার মধ্যে বেজার। এখন যদি কেউ প্রশ্ন করে যে এইভাবে করা যাবে না, মানে দাঁড়া অবস্থায় বসে আছে, দাঁড়ানো যাবে, এটা দলিল কি? এটা দলিল কি? বা এটা দলিল নেই। যেটা করা যাবে এটার কি নাই? ইবাদতে দলিল নাই। ইবাদত করতে হলে দলিল লাগে, ইবাদত করতে হলে কি লাগে? দলিল লাগে। কিন্তু নার কোনো দলিল লাগে না, নার কোনো কি লাগে না। আপনি যেটা ইবাদত করতেছেন, আপনাকে দেখতে হবে সেই ইবাদতটা রাসূল করছে কিনা, সাহাবায়ে কেরাম করছে কিনা। যদি করে থাকে, দলিল থাকে তাহলে আপনি করেন, কোনো অসুবিধা নাই। আপনাকে দেখতে হবে যে সেই ইবাদতটা রাসূল করছে না, সাহাবায়ে কেরাম করছে না, তাহলে সেই ইবাদতটা যত সুন্দর, যত ভালো মনে হোক আপনার কাছে, সেটা করা যাবে না। সেটা কি করা যাবে না বলেন? করা যাবে না। তাহলে ইবাদত করার জন্য দলিল লাগে, আর কোনো কিছু না করার জন্য দলিল লাগে না। না করার জন্য কি লাগে? যেটা না, এটা দলিল কোথায় থেকে আসবে? এখন মনে করেন যে ফজরের সময় আমরা কষ্ট করে উঠি, আছে কষ্ট করে, এত কষ্ট করে উঠছি, নামাজ পড়তাম, যে ফজরের নামাজ আগে সাইডে কি করি, ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। এত কষ্ট করে উঠছি, শীতের দিন, নামাজ তো বলেই ভাই 4 রাকাত পড়ি। এখন 4 রাকাত পড়লে আমি মুফতি সাহেব না করলাম 4 রাকাত পড়া যাবে না, না আপনি বলেন না, আপনি কই বলেন 4 রাকাত পড়া যাবে না, নামাজ বললে তো সব, শীতের দিনে কষ্ট করে উঠে 4 রাকাত পড়লাম, আপনি না কত না করা দলিল কই? না করা, তো না করা দলিল আমি কোথায় থেকে আনবো? না করা দলিল কোথায় থেকে আনবো? তুমি যে 4 রাকাত পড়বা, এটা দলিল কোথায়? এটা কি রাসূল পড়ছে 4 রাকাত? রাসূল কয় রাকাত পড়ছে? 2 রাকাত। তো 4 রাকাত পড়লে তো হবে না, গুনাহ হবে, কারণ রাসূল পড়ে না তো 4 রাকাত ফজরের ফরজ। তাহলে বলেন ইবাদত করতে গেলে দেখতে হবে আর ইবাদত আলা তাওকিফ, ইবাদত করার জন্য দলিল লাগে, ইবাদত করার জন্য দলিল লাগে, কিন্তু কোনো কিছু না করতে গেলে দলিল লাগে না। কি লাগে না বলেন? দলিল লাগে না। আপনি যে ইবাদতটা করবেন, ইবাদতটা যে আপনি করবেন, সেই ইবাদতটা কি রাসূল করছে কিনা, আল্লাহর পক্ষ থেকে অনুমতি আছে কিনা। যদি আল্লাহর পক্ষ থেকে অনুমতি থাকে, রাসূল যদি করে থাকে, তাহলে সেই ইবাদত আপনি বুনজা দেখে করেন, কোনো অসুবিধা নাই। আর যদি রাসূল না করে থাকেন, সাহাবায়ে কেরাম না করে থাকেন, সেই ইবাদত যত সুন্দরই হোক, সেই ইবাদত পশ্চিম কালেও করা যাবে না। মনে করেন গরু খাওয়া কি? বলেন গরু খাওয়া কি? ভাই আমি আলোচনা করছিলাম ইবাদত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদতের বাইরে কোনো কথা বলতেছি না। কিন্তু হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত আপনার রবের ইবাদত করেন। এখন গরু খাওয়া কি বলেন তো সবাই? জায়েজ না? না জায়েজ? জায়েজ। আচ্ছা, এখন গরু খাওয়া জায়েজ। এখন একটা গরু এখানে আপনার মনে করেন যে দক্ষিণ বাবিরায় হালাইছি, না উত্তর বাবিরায় হালাইয়া ওর হরে কৃষ্ণ হরে রাম খুয়া জবাই করছি, ওখান বলেন এটা কি গরু খাওয়া যায়? আমরা তখন ফতুয়া দিলাম, ফতুয়া তো উঠে এলেন আবার, এটা এখন না জায়েজ কেন? কারণ এখানে আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা নাই। কি নাই? আল্লাহর হুকুম আছে, রাসূলের কি নাই? তরিকা নাই। এই জন্য আল্লাহর হুকুম থাকার পরেও রাসূলের তরিকা না থাকার জন্য হালালটাও হারাম হয়ে গেছে। হালালটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এখন বলেন শুকর খাওয়া কি জায়েজ না না জায়েজ? শুধু কি না জায়েজ না হারাম? হারাম। আজকে অনেকটা শুকর মনে করেন জমজম কুয়ার পানিতে গোসল করিয়া কাবা শরীফের ইমাম সাহেবকে দিয়া পশ্চিম দিকে ফালা সুন্দর করে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার কইয়া যদি সবাই করা হয়, এটা খাওয়া যাবে না? কিয়া ওই তো সুন্নত আছে, কাবা শরীফের ইমাম সাহেব জমা করছে, সুন্নত সব কিছুই আছে, ওটা করবে না কেন? বলেন বলেন, সুন্নত তো আছে,
আল্লাহর হুকুম নাই। হ্যাঁ, কি নাই? আল্লাহর হুকুম নাই, কিন্তু নবীর তরিকা আছে, সেটা ইবাদত হবে না। আবার রসুলের তরিকা নাই, আল্লাহর হুকুম আছে, সেটাও কি হবে না? ইবাদত হবে না। তাহলে ইবাদতটা তখনই আল্লাহর কাছে ইবাদত হিসাবে গ্রহণযোগ্য হবে যখন সেটার মধ্যে আল্লাহর হুকুম থাকবে এবং প্লাস রসুলের আদর্শ থাকবে। আল্লাহর হুকুম শুধু থাকলো, রসুলের আদর্শ থাকলো না, সেটা ইবাদত হবে না। রসুলের আদর্শ থাকলো, আল্লাহর হুকুম থাকলো না, সেটা ইবাদত হবে না। মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আপনার আমার সমস্ত ইবাদতগুলো তখনই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, তখনই আল্লাহর কাছে কবুল হবে যখন সেই ইবাদতের মধ্যে আল্লাহর হুকুম থাকবে এবং রসুলের তরিকা থাকবে। আমার ইবাদতের ভিতরে, আমার নামাজের ভিতরে, আমার রোজার ভিতরে, আমার হজ যাকাতের ভিতরে যদি আল্লাহর হুকুম আছে কিন্তু রসুলের তরিকা নাই, সেই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আমার ইবাদতের ভিতরে রসুলের তরিকা আছে কিন্তু আল্লাহর হুকুম নাই, সেটাও আল্লাহর কাছে কবুল হবে না। তাহলে বলেন, ইবাদত যা আল্লাহ তাআলা বললেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত করতে হবে, সেই ইবাদতের দুইটা পৃষ্ঠা আমি শুরু থেকে শেষ পর্যন্ত মৌলিকভাবে আবার বলে দিচ্ছি। আল্লাহ বলছেন ইবাদত করতে হবে কোন পর্যন্ত? মরণ পর্যন্ত। তারপরে ইবাদত একটা মৌলিক শব্দ, এটা ব্যাপক একটা অর্থবোধক শব্দ। তারপরে ইবাদতের মৌলিকভাবে দুইটা সাইড, একটা হলো করা আর একটা হলো ছাড়া। আর ইবাদতটা আল্লাহর কাছে তখনই কবুল হবে যখন ইবাদতের ভিতরে আল্লাহর হুকুম থাকবে, রসুলের আদর্শ থাকবে। আল্লাহর হুকুম এবং রসুলের আদর্শ বহির্ভূত করে ইবাদত আল্লাহর কাছে কি হবে না? কবুল হবে না। তাহলে ইবাদত সম্পর্কে আমরা মৌলিকভাবে কিছু জানতে পেরেছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলি বললাম, যেগুলো সত্য, সুন্দর এবং কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে, সেগুলি আল্লাহ তাআলা আমাদের সকলের হৃদয়স্পটের ভিতরে বসিয়ে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই কথাগুলির উপরে আমল করার